আজ রাতের মধ্যে এই মেয়েকে আমার বেডরুমে চাই বাবা, কোথা থেকে কিভাবে আনবে জানি না, একে আমার চাই মানে চাই বলেই রাজু শেখ বাবার রুম থেকে বের হয়ে যায়। রাজু শেখ দায়সারা ভঙ্গিতে কিবরিয়া শেখের দিকে ছবি ছুড়ে দিতে দিতে কথাগুলো বলল। আচমকা ছেলের অন্যায় প্রস্তাবে ওনার ভ্রু কুচকে আসে। আশকারা দিতে দিতে যে ছেলে তার উচ্ছিন্নে গেছে তার বুঝতে বাকি নেই। কিবরিয়া শেখ চোখ মুখ গম্ভীর করে আছে। ইচ্ছা করছিল ঠাটিয়ে বেয়ারা ছেলেকে সোজা করে ফেলতে, যা এতকাল করতে চেয়েও পারেনি। কিবরিয়া শেখ সোফায় বসে কফিতে চুমুক দিচ্ছে, তখন রাজু শেখ আবার এসে বলল, কি বলছিলাম তার কোন উত্তর দাওনি যে? কিবরিয়া শেখ এবার কর্কশ গলায় বলল, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি রাজু। আমায় কি মনে করো বেয়াদব? তোমার অন্যায় আবদার পূরণ করতে এখন আমি একটা মেয়েকে অপহরণ করে আনবো? দরকার হলে করবে। দেখো বাবা, মেয়েটাকে আমার দরকার, আজ রাতেই দরকার। কি রকম দরকার আই হোপ এক্সপ্লেন করতে হবে না। চোখ মুখ গম্ভীর করে কিবরিয়া শেখ বললেন, কখনো না। তোমার মতো নষ্ট ছেলের হাতে ভদ্র পরিবারের কোনো মেয়ের জীবন আমি কিছুতেই নষ্ট হতে দিব না। নাইট ক্লাবে নিশ্চয়ই বাজে মেয়ে ছেলেদের অভাব পড়েনি, তুমি তাদের নিয়ে জীবন ধ্বংস করে বেড়াও। কিচ্ছু বলছি না বলে ভেবো না এই মেয়ের জীবন নষ্ট করতে আমি তোমায় উৎসাহ যোগাবো রাজু। মেয়েটাকে দেখে যথেষ্ট শালীন মনে হয়েছে, তুমি কোনো শালীন মেয়ের নখের যোগ্য নও। রাজু বাঁকা হেসে কিবরিয়া শেখের চোখে চোখ রাখলো, নির্লিপ্ত কণ্ঠে বলল, প্রস্টিটিউটদের নষ্ট পল্লীতেই মানায় বাবা, রাজুর জীবনে নয়। এই মেয়ে ভালো বলেই তাকে আমার চাই, ওকে আমি বিয়ে করব। বিয়ে করবে মানে কি? হঠাৎ বিয়ের ভূত চাপলো কিভাবে তোমার মাথায়? পাগল টাগল হলে নাকি? আমার বয়স কত হিসাব রেখেছো? আই এম নাও 28। বিয়ে এখন না করলে কবে করব? শুধু বিয়ে নয়, ভাবছি আজ বিয়ে করে আজই বাসর করব। হঠাৎ বুঝতে পারলাম তোমাকে দাদু হওয়ার সুযোগ না করে দেওয়ায় তোমার আত্মার অভিশাপে দিন দিন ভস্ম হয়ে যাচ্ছি। আমি শান্তিপ্রিয় মানুষ, তোমার বদদোয়া নিয়ে অযথা অশান্তি পোহাবো কোন দুঃখে? তাই বিয়ে করা জরুরি বলে সে দরজার দিকে চলে যায়। ছেলের মুখে অসভ্যের মতো কথা শুনে কিবরিয়া শেখের চোখ বড় বড় হয়ে আসে। এটা যে তারই ছেলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তার ছেলের কি এত নির্লজ্জ হওয়া সাজে? উনিও দরজার কাছে আসে। দরজার কাছে এসে থমকে বলল, বাবা হই তোমার, আমার সামনে যাতা বলবেন স্কাউন্ড্রেল। আহা, তুমি চেতে যাচ্ছ কেন? তোমার ভাবসাব দেখে মনে হচ্ছে তুমি জীবনে কখনো বাসরই করনি। তাহলে আমি পৃথিবীতে ল্যান্ড করলাম কিভাবে? আকাশ থেকে টুপ করে পড়ে? কিবরিয়া শেখের কান বেজে উঠল তৎক্ষণাৎ। নিজের আপন ছেলের মুখে এহেন কথা শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। কোন কক্ষণে বেহায়াটা জন্মেছিল কি জানি। তুমি আমার ছেলে হতে পারো না। কার ছেলে তুমি? হসপিটালে নিশ্চয়ই কেউ বদলে দিয়েছিল। আমার রক্ত তোমার মতো নির্লজ্জের শরীরে থাকতেই পারে না। কালই ডিএনএ টেস্ট করে আমি এর বিহিত করতে চাই। রাজুর এতেও কোনো ভাবাবেগ নেই। সে ড্যাম কেয়ার ভাব নিয়ে ঠোঁট এলিয়ে কুটিল হাসছে। দেখে মনে হচ্ছে বাবা তাকে ভীষণ মজার কোনো জোক শোনাচ্ছে। ডিএনএ টেস্ট করে দেখতেই পারো। আমারও কিন্তু মনে হয় না আমি তোমার ছেলে। তোমার বউয়ের যা চরিত্র, অন্যের বীজ তোমার চারা বলে রোপণ করে দেয়নি তার কি গ্যারান্টি? কিবরিয়া শেখ দমে গেলেন। তার সাথে কথা বলা মানেই নিজের মান সম্মান ধ্বংস। আপন ছেলে বাপের ইজ্জত নিয়ে এভাবে টানা হেঁচড়া করবে? তার এতই অধঃপতনের দিন আসলো। নিজের প্রতি বড্ড ক্ষোভ হচ্ছে কিবরিয়া শেখের। এত জনম কেবলই ভালোবাসা দিয়ে এসেছে, যার দরুন খুব অগোচরে ছেলেটা কবে যেন একটু বেশি নষ্ট হয়ে গেছে। ভদ্র সমাজে এই ছেলেকে সন্তানের পরিচয় দিতে তার আত্মসম্মানে লাগে। ভেবেছিল একা হাতে রাজুকে মানুষের মতো মানুষ তৈরি করবে, কিন্তু কে জানতো মানুষ নয়, ছেলেটা জানোয়ার তৈরি হবে। লম্বা শ্বাস টেনে কিবরিয়া শেখের দিকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করলেন। রাগ নিয়ন্ত্রণে এনে খুব শান্ত গলায় নরম ভনিতায় বললেন, বিয়ে ছেলে খেলা করার জিনিস নয় রাজু। বিয়ে একটা পবিত্র বন্ধন, দুটো মানুষের সাথে সাথে দুটো পরিবারেরও মেলবন্ধনের সম্পর্ক। এই সম্পর্ককে শ্রদ্ধা করতে শেখো। কারো জীবন নিয়ে তুমি তাস খেলতে পারো না। আমি তাস খেলবো না ক্রিকেট খেলবো সেটা আমার উপরে ছেড়ে দাও বাবা। তুমি শুধু দাঁড়িয়ে থেকে আমার বিয়েটা দাও আর দাদু হওয়ার অপেক্ষা করো। জীবনটাকে কি ফাজলামো পেয়েছো? তোমার মতো ছেলেকে জেনে শুনে কে বিয়ে করবে? কোনো বাবা এমন অপদার্থের হাতে মেয়ে দেয়? কিবরিয়া শেখের কথা যেন কানে তুলল না রাজু। নিঃসিদ্ধান্তে অটল হয়ে বলল, এ ব্যাপারে আমি সত্যি সত্যি সিরিয়াস। আর আমার কথা যদি তুমি না শোনো তাহলে আজই আমি ড্রাগস নিব। এবার চাইলেও এই পথ থেকে আমায় ফিরিয়ে আনতে পারবে না তুমি। আই প্রমিস ইউ। কথা শেষ করে রাজু বেরিয়ে গেল বাড়ি থেকে। পেছন থেকে বাবা তাকে ডাকতে নিয়েও ডাক দিলেন না। রাজু কতটা জেদি তিনি জানেন, তাই নতুন করে ছেলেকে বোঝানো মানে অপাত্রে কন্যাদান। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কিবরিয়া শেখের। ড্রাগস থেকে বাঁচতেই তো এতকাল ধরে রাজুর সকল অন্যায় আবদার মেনে নিয়েছে। যতই হোক ছেলে যে তারই অংশ। কি করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন তিনি? বদ্ধ রুমের ভেতর চেয়ারের সাথে পা বাঁধা অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে একটি মেয়ে। তার ফর্সা মুখ উজ্জ্বল লাইটের আলোয় মোহময় দেখাচ্ছে। কেশরাশি খোলা চুলে এলোমেলো ছন্দে লেপ্টে আছে পিঠ জুড়ে। আবার মুখের অগ্রভাগেও দৃষ্টিগোচর। নারীর সৌন্দর্য ভারী রহস্যময়। ক্ষণে ক্ষণে যেন নারীর রূপ বদলায়, কখনো অতি সাধারণ, কখনো বা সাধারণ হয়েও অসাধারণ। মনের আমেজে শীষ বাজাতে বাজাতে শৌখিন কামরার দরজা ঠেলে প্রবেশ করলো রাজু। ঠোঁটে আমোদিত হাসি। মনে আজ ফুর্তির শেষ নেই। অবশেষে তার ইচ্ছা পূরণ হতে চলেছে। অজ্ঞান মেয়েটিকে চেয়ারে বাঁধা অবস্থায় দেখে রাজু শয়তানি হাসি দেয়। দুই পাশে দাঁড়িয়ে থাকা দুজন গার্ডস সেখানে উপস্থিত ঠায় দাঁড়িয়েছিল। তাদের মধ্যে একজনকে রাজু ধমকে সুরে বলল, আমার হবু বউকে বেঁধে রেখেছিস কেন গর্ধব? জলদি খোলো রে, নরম হাতে কালো দাগ পড়লে চামড়া খসিয়ে নেব। তাদের একজন হালকা ঢোক গেলে, অজ্ঞাত মেয়েকে বেঁধে রাখার অপরাধে আজই বুঝি চাকরি খোয়ায়। বউ বাচ্চা যে না খেয়ে মারা পড়বে। চটজলদি লোকটি সেই মেয়ের হাত পায়ের বাঁধন খুলে দেয়। রাজু সবাইকে সোহানাকে ধরতে বলে। তারা সোহানাকে ধরে রুমের দিকে নিয়ে যায়। বেরিয়ে যেতে বললে তারা সেকেন্ডের গতিতে বেরিয়ে যায়। রাজু মেয়েটিকে দেখে তৃপ্তি ভরে বাঁকা হাসে। এত
খুশি জীবনে কখনো হয়নি। কেন এত খুশি হচ্ছে সে নিজেও জানে না। শুধু প্রতিশোধ নেওয়ার নেশা কি কাউকে এতখানি তৃপ্ততা দিতে পারে কি জানি। সাইড থেকে গ্লাস ভর্তি পানি নিয়ে মেয়েটির মুখে ছুঁড়ে মারে রাজু। চোখে নাকে পানির ছেটা প্রখরভাবে পড়তেই আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকায় সে। ক্লোরোফর্মের ইফেক্ট একটু বাদেই কেটে যেত, কিন্তু চোখ খুলে রাজুকে তার পানে ঝুঁকে থাকতে দেখে ভয় সিটিয়ে যায়। শরীরে কম্পন সৃষ্টি হয় আলগোছে। রাজু ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে ঘাড় বাঁকা করে চেয়ে থাকে মেয়েটির মুখপানে এক দৃষ্টিতে। অতঃপর সেই অবস্থাতেই ভয়ঙ্কর ভাবে শব্দ করে হেসে উঠে বলে, ওয়েলকাম টু মাই হেল্প। সোহানা সশব্দে কেঁদে ওঠে তৎক্ষণাৎ। ভয় মিশ্রিত কণ্ঠে প্রশ্ন করে বলল, কেন ধরে এনেছেন আমায়? কি ক্ষতি করেছি আপনার? তুমি জানো না তুমি কি করেছো? সিরিয়াসলি জানো না? সেদিনের চটটা কি ভূতে মেরেছিল আমায়? কি ভেবেছিলি আমি তোকে এমনি এমনি ছেড়ে দেবো? বলেছিলাম না তোর জীবন আমি হেল বানিয়ে ছাড়বো। তোর মতো অভিশপ্ত জীবন কারো হবে না। গাল চেপে ধরে বলল, লুক আই হ্যাভ কিপ মাই ওয়ার্ড। আমি কথা রেখেছি, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার খুব ভুল হয়ে গেছে। আমি সবার সামনে আপনার কাছে ক্ষমা চাইবো। দরকার হলে সবার সামনে আপনি আমায় চড় মেরে আপনার প্রতিশোধ নিবেন, কিন্তু আমার কোনো ক্ষতি করবেন না। প্লিজ আমাকে মাফ করে দিন। দেমাগ এত তাড়াতাড়ি ছুটে গেল? তুই না প্রতিবাদী নারী? অপহরণ করে এনেছি, পুলিশে কমপ্লেন করবি না? তোর তো স্বভাব আছে কিছু হলেই সবাইকে আমার নামে কমপ্লেন করে বেড়ানো। সোহানা বুঝলো রাজু পরপর সব ঘটনা মনে পুষে রেখে দিয়ে ক্ষোভকে তীব্র করে তুলেছে। মনে হচ্ছে রাজু এত জলদি তাকে ছাড়বে না। সত্যি বোধ হয় তার জীবন জাহান্নামে পরিণত করবে। আচ্ছা ঠিক কি কি করে রাজু তার প্রতিশোধ নিবে? চর মারতে মারতে কি খুন করে ফেলবে, নাকি তাকে রেপ করে হত্যা করে লাশ গুম করে দিবে? এই ছেলের নাউজুবিল্লাহ মার্কা চরিত্র সম্পর্কে সোহানা খানিকটা অবগত। চরিত্রহীনেরা তো সর্বপ্রথম শরীরে হাত বাড়ায়। মনে মনে নানান আশঙ্কা করতে করতে সোহানার বুক ছ্যাদ করে উঠল। রাগ হচ্ছে নিজের উপর, ভীষণ রাগ। কোন কুক্ষণে শয়তান ছেলেকে চর মেরেছিল কে জানে। একটা চর, এই একটা চর তার জীবনে কালবৈশাখী টেনে আনলো। সোহানার ভিতরে বাস করা সুপ্ত মন ক্ষোভ প্রকাশ করে তাচ্ছিল্যের সুরে বলল, খা এখন বসে বসে মারা খা সোহানা। কে বলেছিল এত প্রতিবাদী নারী জাগরণী বেগম রোকেয়া হতে? দুর্নীতির অন্ধকার কাটাতে গিয়ে তোর জীবনের আলো শেষ। আজই তোর শেষ দিন। মরবি মরবি, এক্ষুনি মরবি। আমাকে খুন করে প্রতিশোধ নিবেন, নাকি সকাল বিকাল গণধুলায় দিয়ে দিয়ে মারবেন? আমার শাস্তি হিসাবে কি থাকছে? রাজু ফিক করে হেসে ফেলে সোহানার কথায়। সোহানার ভীত মন দেখে কলিজা শীতল হয়ে যাচ্ছে। তোমাকে খুন করলেও আমার রাগ মিটবে না সোহানা জান। তোমার শাস্তিকে এক্ষুনি জানতে পারবে। একটু ওয়েট। তখনই ফোনে রাজুর বাবার কল আসে। ধরতেই ওপাশ থেকে কিবরিয়া শেখ প্রচন্ড খেপাটে গলায় বললেন, কোথায় রেখেছো মেয়েটিকে? আমায় অপহরণ করতে বলে নিজেই তুলে নিলে? আশ্চর্য, নিজেই যখন তুলবে তাহলে মধ্যেখানে আমায় কেন পাপ কাজে জড়ালে? কোথায় আছো এক্ষুনি বলো। খবরদার বলছি মেয়েটার গায়ে তুমি হাত দিবে না। তোমার রিয়াকশন দেখে মনে হচ্ছে তোমার বউ ভাগিয়ে এনেছি আমি। স্ট্রেঞ্জ, সত্যি করে বলো দেখি, আমার হবু বউয়ের মাঝে তুমি কি তোমার পালিয়ে যাওয়া বউকে খুঁজে পেয়েছো, তাই তাকে নিয়ে কারাকারি করছো? দেখো বাবা, তোমার বয়স আর আমার হবু বউয়ের বয়সের পার্থক্য লাইক দাদা নাতনি। তার দিক থেকে বউ বউ নজর তুলে নিয়ে আমার মা বয়সী কোনো এক্সপায়ার মহিলার উপর নজর ফেলো। আমি বিয়ে করছি বলে হিংসা করো না বাবা। আমার বাসর সেরেই তোমার জন্য বউ খুঁজতে মাঠে নামবো। আমি কি তোমার মতো অন্ধ যে নির্জন রাতের একাকিত্বতা আমি বুঝবো না? সো জাস্ট চিল। বাবা হই তোমার। মুখ সামলে কথা বলো বেয়াদব। তুমি আমার ছেলে না হলে এতক্ষণে মাটির নিচে পুঁতে ফেলতাম। হ্যাঁ, সেই সাথে আমার হবু বউকেও নিজের বউ বানিয়ে ফেলতে। কচি মেয়ে দেখে মাথা নষ্ট হয়ে গেছে বুঝতেই পারছি। তুমি চাপ নিও না, আমার বউয়ের চেয়েও কচি বউ তোমাকে ধরিয়ে দিব, সুগার ড্যাডির জুটির মতো। তুমি কাজে নিয়ে এসো, আমি হোটেল রুমে আছি। কিবরিয়া শেখ প্রচন্ড ক্ষেপে ফোন কল কাটলেন। এই দুর্দান্ত অসভ্য ছেলের সাথে আর 1 মিনিট কথা বললে তিনি এক্ষুনি হার্ট অ্যাটাক করবেন। জানের মায়া কান নেই। তুমি রেডি হও বেবি, বাবা আসছে তোমার বউ করে নিয়ে যেতে। সোহানা বেশ ভয় পায়। দরজায় শব্দ পেয়ে দরজা খুলে বের হয় রাজু। দেখে তার বাবা ও একজন কাজী। রাজু সেই মুরব্বীকে দেখে আজ করতে পারলো কে হতে পারে তিনি, তাই বাড়তি করে প্রশ্ন করলো না। রাজ্যজয়ী হাসি ফুটিয়ে বাবার উদ্দেশ্যে বলল, সাবাস, এই না হলে আমার বাবা। আই এম প্রাউড অফ ইউ বাবা। সোহানা বের হয়ে এসে বলল, আঙ্কেল প্লিজ আমাকে বাসায় যেতে দিন। আপনার ছেলে আমাকে ধরে রেখেছে। আপনি আমায় বাঁচান আঙ্কেল। আমার মা এতক্ষণে চিন্তায় অস্থির হয়ে পড়েছে নিশ্চয়ই। প্লিজ আঙ্কেল আমায় ছেড়ে দিতে বলুন। কার থেকে হেল্প চাইছো জান? বাবাই তো কিডন্যাপিং করেছে তোমার। সোহানা হতভম্ব হয়ে চোখ বড় বড় করে চাইল কিবরিয়া শেখের দিকে। শেষে কিনা বাপ বেটা একই ঘাটের সাথ। কিবরিয়া শেখ মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। কুলাঙ্গার ছেলের জন্য হাঁটুর বয়সী মেয়ের কাছে মাথা হেট হয়ে গেছে। ইচ্ছা করছে পদ্মায় গিয়ে ঝাঁপ দিয়ে মরতে। আর এখানেই টান টান টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মতামত কি? এই ছেলেটা নষ্ট হওয়ার মূলটা কি? কেন সে এত বেপরোয়া? মেয়েটির সাথে তার কি শত্রুতা? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।